পাঠ সমাপনী ও বিদায় অনুষ্ঠান পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানমালা, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমরা শুরু করেছিলাম 9 জানুয়ারি 2025 তারিখে এই গ্রিনল্যান্ড এডুকেশন সেন্টারের পাঠদান পর্ব। দীর্ঘ 10টি মাস আমরা 3 জন শ্রদ্ধেয় বড় ভাই বিলাল শেখ, শ্রদ্ধেয় বড় ভাই রব্বানী সহ অসংখ্য স্যার, রাবাইতে এলপির বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত আশরাফুল স্যার, ইশরাকুল স্যার, মুজিবুল স্যার, জাহানারা ম্যাডাম, নির্মল স্যার সহ আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টের বিপুল স্যার, লতিফ স্যার, পুতুল স্যার, জাহিদুল ভাই সহ কৃষ্ণ স্যার, অসংখ্য স্যার মাধ্যমে আমাদের কলেজ পর্যায়ের নবম শ্রেণীর শ্রদ্ধেয় লিটন স্যার, জলিল স্যার, বিদ্যুৎ চৌধুরী স্যার, অসংখ্য স্যারের মাধ্যমে এই গ্রিনল্যান্ড এডুকেশন সেন্টার সুন্দরভাবে আমরা পরিচালনা করে আসছি। আমাদের ভুল ত্রুটি অনেক ছিল, কিন্তু পাঠদান আমরা ব্যাহত করিনি। আমরা যতটুকু স্যারদের হয়তো সে পর্বে আমরা সম্মানিত করতে পারিনি, যতটুকু আমরা করতে পেরেছি। আমাদের এই অঞ্চলের অত ফুলবাড়ি থানার পরিবারী বাজার একটি গ্রাম পর্যায়ে যেরকম একটি জায়গা, এই অঞ্চলের যেসব শিক্ষার্থীরা যেভাবেই আমাদেরকে তাদের টাকাগুলো দিয়েছে সেগুলো আমরা যথাযথভাবে খুব সমবন্টনভাবে আমরা চেষ্টা করেছি সবাইকে সম্মানী দেওয়ার। আমরা আজকের এই দিনে এটা শিক্ষার্থীদের আয়োজন, আমরা কিছু পার্টিসিপেট করেছি। শিক্ষার্থীদের প্রায় 12,000 টাকা, আমরা কিছু সেখানে সহযোগিতা করে আজকের প্রায় 17,000 টাকা দিয়ে আজকে আমাদের এই আয়োজনটি চলছে। আমরা তার পারতপক্ষে চেষ্টা করেছি যে একটু সুন্দর শ্রেণী পাঠদান সহ সকল কৃষ্টি কালচার ধরে রাখার, কেননা শিক্ষার পাশাপাশি যে বাকি যে এক্সট্রা কারিকুলামগুলো আছে, পিকনিক, একটু সাংস্কৃতিক পর্ব, কবিতা আবৃত্তি, সব কিছুই কিন্তু শিক্ষার সাথে জড়িত। সেগুলো করারও আমরা একটু চেষ্টা করেছি। কতটুকু ভালো হয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা ভালো জানে। আমরা পরিবেশগতভাবে চেষ্টা করেছি একটু সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, সার্বক্ষণিক লাইটিং ব্যবস্থা, জেনারেটর ব্যবস্থা, বিদ্যুতিক ব্যবস্থা, সব কিছু আমরা চেষ্টা করেছি। বলবো আমরা তোমাদের পরীক্ষার সামনে হয়তো 22 তারিখ তোমাদের পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা সম্ভবত। আমরা আজ 12 তারিখ তোমাদের আগেই ছাড়িয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা 10 মাস মোটামুটি তোমাদের একটা মোটামুটি প্রিপেয়ার করে ফেলছি। এই সামনে যে 10 দিন আছে তোমরা তোমার নিজেদের খাতাপত্র যেগুলো স্যার যেভাবে করেছে তোমরা সেভাবে বাসা গিয়ে তোমরা একটু চর্চা করবে। এই সময় বাহিরে সময় দেওয়ার কোনো সময় তোমাদের নেই। তোমরা সেগুলো যদি অধ্যয়ন করতে পারো তাহলে অবশ্যই তোমাদের বার্ষিক একটা ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট বের করতে পারবে। আজকের আমাদের একটি সুন্দর স্লোগান দেওয়া ছিল যে মোবাইলকে না বলেই বই পড়ার অভ্যাস করি। আমরা কিন্তু মাদকের কথা বলিনি, আমরা মোবাইলের কথা বলছি। কারণ হচ্ছে তোমাদের যে বয়স, আমরা ক্লাস 4 থেকে ক্লাস 9ম শ্রেণী পড়াচ্ছি, তোমাদের যে বয়স, এই বয়সে তোমাদের মাদকের চেয়ে তোমাদের বেশি আসক্ত হচ্ছে তোমরা মোবাইলে আসক্ত। তোমাদের বাবাদের মোবাইল, তোমাদের বড় ভাইদের মোবাইল, তোমাদের মায়েদের মোবাইল, তোমরা বেশি আসক্ত। সুতরাং আমরা আজকে স্লোগান সেটাই দিয়েছি যে মোবাইলকে না বলি পড়ার অভ্যাস করে তুমি। এটাকে একটু তোমরা ধারণ করবে, তোমরা মোবাইল থেকে বিরত থাকবে, অপ্রয়োজনীয় ইউটিউব থেকে বিরত থাকবে। আমি আগামী দিনের প্রত্যাশায় তোমাদের ভালো কিছু কামনা করে তোমরা ভালো কিছু পরীক্ষা দাও, তোমরা আগামী দিনে ভালো কিছু করো, সে প্রত্যাশা রেখে সবাইকে আজকের মতো আমি এই স্বাগত বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।